হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ। আমার এই ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ভৌতিক গল্প এন্টারটেনমেন্ট হিসেবে তোমাদেরকে আনন্দ দেওয়া। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পারবো না। তাই ভৌতিক গল্প বিশ্বাস করে শুনতে পারো, না শুনলেও দুঃখ নেই। তবে ভৌতিক গল্প শুনতে ভালোই লাগে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেবে না, মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাসও করে না, প্রশ্রয় দেয় না, প্রতিনিয়ত চেষ্টা করে ভালো কোনো ভৌতিক গল্প উপহার দিয়ে তোমাদেরকে আনন্দ দেওয়ার। তাই আজকে রাতে তোমাদের জন্য একটা ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এপিসোড রাতের বেলায় দরজার পাশে কে যেন একটা ডাকে। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা এই গভীর রাতে গল্পে চলে যাই। তোমরা কতটা ভয় পাও, ভয় পেতে ভালোবাসো, সেটাই আজকে আমরা দেখব। রাত তখন গভীর। শহর থেকে দূরের ছোট্ট একটি গ্রাম ঘুমিয়ে আছে নিস্তব্ধতার চাদরে। শুধু বাতাসের মৃদু শোষো শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শুভ একা ছিল বাড়িতে। তার বাবা মা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সে তার ভয় পায় না সাধারণত, কিন্তু সেই দিনটা কেন জানি শুভর কাছে একটু ভয় ভয় লাগছিল। কেন লাগছিল সেই প্রশ্নটাই ঘুরে ফিরে তার মনকে করছিল, কিন্তু তার উত্তর পাচ্ছিল না। তো সেই রাতটা ছিল একটা অন্যরকম, কেন যেন একটা নিস্তব্ধতা, তার ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ দরজার পাশে আস্তে আস্তে শুভ একটা ফিসফিস শব্দ শুনতে পায়। কিন্তু সে ভাবলো তার কোনো বন্ধু কেউ তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু তা না। অনেকক্ষণ ফিসফিস শব্দ করে আবার বন্ধ থাকে। এইভাবে চলতেছিল অনেকটা সময়। শুভ বের হচ্ছিল না। শুভর গা হঠাৎ করে শিহরে উঠলো যে কেউ এইভাবে এমন করবে কেন, কেউ কেউ ডাকছে তাকে। সে কিছুক্ষণ চুপ করে রইল, হয়তো কানে ভুল শুনেছে। কিন্তু মিনিট দুয়েক পর আবার সেই ফিসফিস শব্দ, মনে হচ্ছে দরজার পাশে কে কাউকে ডাকছে আস্তে আস্তে করে। শুভ দরজা খোলার চিন্তা ভাবনা করলো। আবার ভাবলো দরজা খুলে যদি ভয় পায়, আসলে সচরাচর সে ভয় পায় না। এবার সত্যি তার শ্বাস বদ্ধ হয়ে আসার মতো অবস্থা হয়ে গেল। এত ডাকাডাকি কে, গলা শুকিয়ে গেল তার। দরজা নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না শুভ। কিন্তু কে তাকে ডাকছে? এখনো তার ভিতরে ভয়ের পার্সেন্টেজটা 50%, পুরোপুরি ভয় পায়নি। কিন্তু তারপরও তার ভিতরে যেন ভয়টা আস্তে আস্তে তাকে জেকে বসছে। কি হবে? শুভ ধীরে ধীরে দরজার দিকে এগোলো। বাইরে তাকিয়ে দেখতে পেল না কিছুই, শুধু চাদর আলে উঠোনটা মলিন দেখাচ্ছে। দরজা খুলবে কি খুলবে না ঠিক বুঝতে পারলো না। দরজার পাশে গিয়ে সে সেটা দেখলো। মনে পড়লো সেই দাদুর আগেকার বলে যাওয়া একটা গল্পের কথা। তার দাদু একবার বলেছিল, রাতের বেলা কেউ ডাকলে একবারের বেশি সাড়া দিও না, বিশেষ করে যদি ডাকটা অদ্ভুত শোনায়। শুভর সেই দাদুর গল্পের কথা মনে পড়লো। শুভর মনে হলো হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল, তাই তার বুকটা আরো কাঁপতে শুরু করলো। দাদু যেটা বলেছিল আসলে কি তাই? ছেলেবেলায় দাদুর একটা গল্প বলেছিলেন, তার গল্পের মাঝখানে 100 মহিলা ছিল যে রাতে দরজার পাশে সে নাম ধরে ডাকতো। কেউ যদি দরজা খুলে দিত, সে আর সকাল দেখতে পেত না, মারা যেত। শুভ সেই কথাটা বারবার তার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। শুভ ভয় পেল, নিজেকে সামলালো। সে ধীরে ধীরে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। সেখানে কেউ নেই, কিন্তু দরজার নিচ দিয়ে দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছে, একটা পুরনো নোংরা পায়ের ছাপ। বুক ধরফর করতে লাগলো শুভর। সে কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ডাক আসা বন্ধ হয়ে গেল। তাহলে কে? ছায়া যেমন তার দরজার সামনে দিকে হাঁটাচলা করছিল, কিন্তু ঠিক যখন মনে হল সব ঠিক আছে, হঠাৎ দরজার ফাঁক দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল পুরো গড় জুড়ে। একটা ঠান্ডা বাতাসে জাপটা এসে শুভর গাড়ে বেয়ে নেমে গেল। আর দরজার উপাস থেকে কর্কশ কণ্ঠে কে যেন একটা বলে উঠল, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? শুভ বারবার সেই কথাটা শুনে এবার শুভ সিদ্ধান্ত নিল দরজা সে খুলবেই। অনেক চিন্তা ভাবনার পর মৃদু একটা শীতল বাতাসের মধ্যে শুভ দরজা খুলতে গেল, কিন্তু মনে হচ্ছে কে যেন বারবার বারবার তাকে পিছন থেকে টেনে ধরছে, দরজা খুলো না, দরজা খুলো না। কিন্তু শুভর
একটা এটি। কে ডাকছে সেটা? শুভ দরজা খুলে কাউকে দেখলো না, কিন্তু সে দেখলো একটা ছায়ামূর্তি পায়ের ছাপ হেঁটে যাচ্ছে তার সামনে দিয়ে। শুভ একদম হিম শীতল হয়ে গেল। তাহলে ডাকলো কি সেই ছায়ামূর্তি? ছায়ামূর্তিটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুভ দেখলো সে বিছানাতেই ঘুমানো, দরজাটা ঠিক সেভাবেই লাগানো। তাহলে কি সেটা স্বপ্নে দেখেছে শুভ? সেটা আজও নিজে নিজে বিশ্বাস করতে পারছে না। শুভ স্পষ্ট মনে আছে শুভ দরজা খুলেছে, শুভ দরজা খুলে দেখেছে ছায়ামূর্তি, কিন্তু রাতের বেলা সকালে ঘুম থেকে উঠে সে বিছনায় বলল। কখন সে দরজা বন্ধ করলো আর কখন সে বিছনাতে গেল, আজও শুভ সেই জটটা মোটেও খুলতে পারলো না। এবং পরিশেষে তার বাবা মাকে এই কথাটা বলল, কিন্তু বাবা মা সেই কথাটা বিশ্বাসই করতে পারলো না। অবশেষে তার একটা তান্ত্রিকের কাছে শুভ যায় এবং শুভ সেখানে গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে, এবং সে বলে যে সত্যি সেটা মনের ভুল নয়, তার অজান্তে এসেছিল এবং সে দরজাও খুলেছিল এবং সে যথাসময়ে বিছনায় চলে গিয়েছিল দরজা লাগিয়ে, যেটা তার এখন আর মনে নেই।